আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত দর্শক, আজকে আলোচনা করব একটি দোয়া সম্পর্কে, যা আপনি সেজদারত অবস্থায় 10 বার পাঠ করলে মহান আল্লাহ আপনার মনের সকল আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এমনকি আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন। পুরো আমলটি করার নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন। আমাদের এই পৃথিবীতে কে না চায় যে আমার চাওয়া পাওয়াগুলো পূরণ না হোক? সবাই চায়। আমি আল্লাহ তাআলার কাছে যা চাইব তিনি যেন তা পূরণ করে দেন। সবাই চায় আল্লাহ তাআলার প্রিয় বান্দাবন্দি হতে। এজন্য সমাজের সকল মাখলুকাতের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে থাকেন। আপনি যদি এই দোয়াটি সিজদারত অবস্থায় 10 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মনের সকল চাওয়াগুলো পূরণ করে দিবেন। আমরা এতদিন নামাজের পর দোয়া করা শিখেছি, অথচ সেজদার মধ্যেও কিন্তু দোয়া করা সম্ভব। সেজদার মধ্যে রব্বুল আলামিন বান্দার সাথে সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায়। হাদিসে আসছে, বান্দা কখন আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে কাছাকাছি চলে যায়? এর উত্তর হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী তখনই হয় যখন সে সেজদায় যায়। তখন বান্দা ও আল্লাহর মধ্যে কোনো গ্যাপ থাকে না। আপনি যা চাইবেন আল্লাহ তাআলার কাছে তিনি তাই কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই, তার জন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ ইয়াকিন ও ইখলাস থাকতে হবে। আমি সবসময় এই কথাটি বলে আসছি, দোয়া ও আমল রব্বুল আলামিনের দরবারে কবুলিয়তের জন্য আপনার দিলের মধ্যে 100% আস্থা রাখতে হবে এবং নিয়ম জেনে ও তা মেনে আমলটি করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনি সফলতা পাবেন। আমলটি করার নিয়ম হলো, এই আমলটি করতে হবে আপনাকে তাহাজ্জুদ নামাজের সময়। মনে রাখবেন, এই আমলটি আপনি ফরজ নামাজের সেজদায় করতে পারবেন না। এটি করতে হবে নফল নামাজ তথা তাহাজ্জুদ নামাজের সেজদায়। কেননা তাহাজ্জুদ নামাজ পড়া হয় শেষ রাতে। আর হাদিসে আসছে, শেষ রাতের একটা বিশেষ সময়ে আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে নেমে এসে বান্দাদের উদ্দেশ্যে বলেন, কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তা পূরণ করে দেব। কে অভাবগ্রস্ত আমার কাছে চাও, আমি অভাব মিটিয়ে দেব। কে ঋণগ্রস্ত আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করব। সুবহানাল্লাহ। আপনি তখন যদি তাহাজ্জুদের বিছানায় নামাজে দাঁড়িয়ে সেজদার মধ্যে যদি আপনি দোয়াটি 10 বার পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মনের সকল ইচ্ছা পূরণ করে দিবেন। দোয়াটি হচ্ছে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমার রব, আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি তাহাজ্জুদ নামাজের ভিতর সিজদারত অবস্থায় প্রথম সিজদা হোক, দ্বিতীয় সিজদা হোক, প্রতি রাকাতেই হোক, সিজদার তাসবিহ পাঠ করে সিজদারত অবস্থায় এই দোয়াটি খালেস নিয়তে চোখের পানি বের করে কান্নারত অবস্থায় 10 বার পাঠ করবেন। 10 বার পাঠ করে আপনি নামাজ শেষ করে কয়েকবার আস্তাগফিরুল্লাহ, কয়েকবার দুরূদ শরীফ পড়ে তারপর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি পাঠ করতেন। প্রিয় দিনী ভাই, দুনিয়াতে আল্লাহ তাআলার যত উলি গাউস কুতুব রয়েছেন এবং আল্লাহ তাআলার নিকটতম বান্দা রয়েছেন, একমাত্র তাহাজ্জুদের নামাজ আদায়ের ফলে অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলার নিকটবর্তী পৌঁছেছেন। এজন্য বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং এই নামাজের সেজদার মধ্যে কোরআনের এই আয়াতটি 10 বার পাঠ করার চেষ্টা করবেন। আর আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে না পারেন, তাহলে যে কোনো সময় 2 রাকাত নফল নামাজ পড়বেন এবং সেজদারত অবস্থায় এই দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন এবং আপনার সকল চাওয়া, সকল অপূর্ণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবেন। যতদিন আল্লাহ তাআলা আপনার চাওয়া অপূর্ণ রেখেছেন, ততদিন আপনি এই দোয়াটি পাঠ করতে থাকবেন এবং আপনার চাওয়া পূরণ হয়ে গেলেও দোয়াটি পাঠ করা বন্ধ না করে বেশি বেশি আল্লাহর নিকট শুকরিয়া আদায় করবেন। নিঃসন্দেহে আল্লাহ কৃতজ্ঞ ব্যক্তিদের অনেক ভালোবাসেন ও পছন্দ করেন। আল্লাহ আমাদের সবাইকে এই আমলটি সবসময় করার তৌফিক দান করুক। আমিন।